اللهم آمين। হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত, দ্বিতীয়বার মহান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদু আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইক تباركت ربنا وتعاليت اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। হে প্রভু, তুমি বলেছ রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত ওপেন হয়। আল্লাহ, এই গভীর রাতে সিলেট শহরের মধ্যখানে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা কতগুলি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া বসে আছি। হে মালিক, জোহর থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম, আসর মাগরিব এশা এখানে আমরা আদায় করেছি। আল্লাহ, দেশ বিখ্যাত উলামায়ে কেরাম বয়ান করেছেন, রব্বুল আলামিন তোমার বাইতুল্লাহ শহরের এক মেহমানি কানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সর্বশেষে মদিনা মনোয়ারায় সালাম জানিয়ে তওবার কালাম পড়ে তোমার রহমতের ভান্ডারে হাত বাড়িয়েছি। মালিক রে, তুমি বলেছ যিনি তওবা করে বেগুনাহ হইয়া যায়। আল্লাহ গো, আমরা তওবা করেছি, যদি তোমার কাছে তওবা পছন্দ হইয়া থাকে তাহলে তো আমরা এখন মাসুম। আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আউলিয়া ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে কত আলেম ওলামা, কত যুবক ভাইয়েরা, কত মাদ্রাসা শিক্ষকেরা, স্কুল কলেজের টিচারেরা, ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবীরা তাদের কর্মকে ত্যাগ করে নবীর মহব্বতে এখানে ছুটে এসেছে। আল্লাহ, আমি জানি না তার মনে কি ব্যথা কি দুঃখ আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের মনের নেক আশা পুরা করে দাও। মাহফিলের পক্ষ থেকে হাদিয়া টুকু হায়াতুন নবী, জিন্দা নবী, নবীগণের নবী, যেই নবী 63 বছর এই পৃথিবীতে গুনাহগার উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক বাসাইছেন। আজও ওই মদিনার গিরিলে আশিকের কান লাগাইলে শোনা যায় কে যেন উম্মতের বেতায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক বাসায়। আল্লাহ, পিয়ারা নবীজির রওজা মুবারকে এই মিসকিনদের পক্ষ থেকে হাদিয়া এটুকু নজরানা পৌঁছাইয়া দাও। হে মালিক, 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে কলমার দাওয়াত দিয়েছেন। যেই যেখানে দাওয়াত দিয়ে রহমতের চাদর গায়ে দিয়ে ঘুমাইয়াছেন, সকলে আরো পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। तमाम সাহাবী, तमाम তাবি তাবে তাবি আইম্মে মুস্তাহিদিন, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম এই পৃথিবীতে সত্য কলমার দাওয়াত দিয়ে যেই যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইয়াছেন, সকলে আরো পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, যেই নামের গর্ব আমরা করি, যেই দেশে বাড়ি বলে আমরা অহংকার করি, একমাত্র তিনি হচ্ছেন হযরতে শাহজালাল। এই দেশের যে অঞ্চলে যাই, সিলেটে বাড়ি বললে মানুষ ভালোবাসে, সিলেটে বসবাস করলে শুনলে ভালোবাসে, একমাত্র কারণ তোমার ওলি এই জমিনে ঘুমাইয়া আছে। আল্লাহ, তোমার ওলির শুকর আমরা আদায় করতে পারি না, জিয়ারতে আমরা যাইতে পারি না। এ মালিক, আমাদের পক্ষ থেকে এই মাহফিলের হাদিয়া এটুকু নজরানা হিসাবে হযরতে শাহজালাল বাবার পাক রওজায় পৌঁছাইয়া দাও। 360 আউলিয়ার পাক রুহে পৌঁছাইয়া দাও।
এই বাংলার জমিনে যত ওলি আল্লাহরা ইসলামের দাওয়াত যে যেখানে ঘুমাই আছেন সকলে আরওয়া পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, আমাদের আপন আপন পীর ও মুর্শিদের পাক রুহে পৌঁছাইয়া দাও। এই জমিনে কত আল্লাহর ওলিরা ঘুমাই আছে, আল্লাহ প্রত্যেকের পাক রুহে সওয়াব পৌঁছাইয়া দাও। যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, মা বাবার কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে অনেক দুঃখী মানুষ আসছে, আমি জানি কানে কানে অনেক কথা বলেছে, কত সমস্যা আছে। আল্লাহ, তুই প্রত্যেকের নেক আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে তুমি বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে সন্তানাদি দেশের বাহিরে আছে, আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে রাখো। আল্লাহ তাদেরকে রোজগারের পথ খুলে দাও। যারা বিদেশ যাইতে চায় যাইবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে উন্নতি দিয়ে দাও, চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যাদের কোনো উপযুক্ত মেয়ে আছে সুপাত্রের ব্যবস্থা দিয়ে দাও। যাদের ছেলে বেকার কর্মসংস্থান দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের মাতৃভূমিকে তুমি হেফাজত করো। রাজনৈতিক অস্থিরতায় দেশ থেকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মানুষের রক্তে জমি লাল হয়ে যাচ্ছে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? ইয়া আল্লাহ, ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো, তামাম বিশ্ববাসীকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এই ফেডারেশনের দায়িত্বশীল যারা আছে সবাই পরিশ্রম করেছে, দিন রাত কাজ করেছে এই মাহফিলের জন্য। ইয়া আল্লাহ, প্রত্যেকের নেক আশা পুরা করে দিও। অনেক মানুষের সহযোগিতা করেছে, আল্লাহ এই খেদমত কবুল করে নিও রব্বুল আলামিন। আগামীতে সুন্দরভাবে এই মাহফিল করার তৌফিক দান করে দিও। যাদের মা জীবিত আছেন হায়াত বাড়াইয়া দিও, যাদের বাবা জীবিত আছেন হায়াত বাড়াইয়া দিও। হে রব্বুল আলামিন, শেষ দরখাস্ত তোমার কাছে, কিছুক্ষণ পরে এই মাঠ খালি পড়ে থাকবে, আমরা চলে যাব নিজ নিজ গন্তব্যে। আমার এই মাহফিল থেকে ফিরার পথে কোন মানুষকে বিপদে পেল না। আল্লাহ, স্ক্রিনের সম্মুখীন করিও না। আমরা এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তবে স্ক্রিনের মুখ আমাদেরকে দিও না। কত আলেম ওলামা প্রতিদিন শত শত মাইল ধরে ওয়াজ নসিহত করে। ইয়া আল্লাহ, তুমি কোন বিপদে পেল না, কোন অ্যাক্সিডেন্ট করিও না। আল্লাহ, রাস্তাঘাটে আমাদের মৌত দিও না, আগুনে পোড়াইয়া আমাদের মৌত দিও না, পানিতে ডুবাইয়া আমাদের মৌত দিও না, ভূমিকম্প দিয়ে আমাদেরকে মারিও না। আল্লাহ, বজ্রপাত দিয়ে আমাদেরকে মারিও না। হে মালিক, তুমি বড় মেহেরবানি করে আমাদেরকে ছেলে মেয়ের বাবা মা বানাইছো। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ মুনাফিক বানাইও না, বেফাসিক ফুজ্জার বানাইও না, দুশমন নবীর পিতা মাতা আমাদেরকে বানাইও না। আমাদের সন্তানদেরকে মানুষের দুয়ারে ভিখারি বানাইও না। আমাদের সন্তানদেরকে কারো দরজার ভিক্ষুক বানাইও না, কারো দরজার সাইল বানাইও না। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি জ্ঞান শক্তি দান করে দিও। আল্লাহ, তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। যেই যেখান থেকে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করে দিও। মাহফিলে তাবারক বরকতময় করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।